আমরা একটা নেক্সট ভিডিও নিয়ে এসেছি, এটা সলিড স্টেটের প্রবলেমের উপরে। তো আগে প্রবলেমটা দেখে নিই। তো প্রবলেমটা কী লেখা আছে, মেটাল crystallizes into two cubic phase FCC and BCC where unit cell length are 4 Armstrong and 8 Armstrong. Calculate the ratio of densities of FCC and BCC. তার মানে একটা মেটাল, একটা ধাতু, সে ক্রিয়া গঠন করেছে কিসে না, দুটো ফর্মে। একটা এফসিসিতে মানে ফেস সেন্টার কিউব, একটা হচ্ছে বিসিসি মানে বডি সেন্টার কিউব। ফেস সেন্টার কিউব আর বডি সেন্টার কিউব, এই দুটো ক্রিস্টালে সে কেলাসিত হয়েছে। মেটালটা দুটো ক্রিস্টালে তৈরি করতে পারে, এফসিসি করতে পারে, বিসিসি করতে পারে। তো এফসিসির ইউনিট সেল লেন্থ মানে এক একটা একক কোষের প্রান্ত দৈর্ঘ্য হচ্ছে 4 অ্যামস্ট্রং আর বিসিসি হচ্ছে 8 অ্যামস্ট্রং। কোষের প্রান্ত দৈর্ঘ্য দুটোরই বলে দিয়েছে। তাহলে তখন বলেছে যে দুজনের মানে এফসিসি আর বিসিসি তার ডেন্সিটি মানে ঘনত্বের রেশিওটা কী হবে। তো আমরা এই প্রবলেমটা দেখি কীভাবে করা যায়। তাহলে আমাদের সলিউশনটা দেখে নেওয়া যাক। আমরা এই ইকুয়েশনটা আমরা জানি, ডি ইকুয়ালস টু এম ইন্টু জেড বাই এম এ ইন্টু এ কিউব। এখানে ডি হচ্ছে ডেন্সিটি অফ দ্য ক্রিস্টাল, এম হচ্ছে দ্য মোলার দ্যাট ইজ অ্যাটমিক মাসটা, গ্রাম যেটা গ্রাম পার মোলে হয়, পারমাণবিক যেরকম ভর বলা হয় মেটালের ক্ষেত্রে। জেড হচ্ছে অ্যাটম পার ইউনিট সেল, লিখে দিয়েছি। এনএ হচ্ছে আমরা জানি যে অ্যাভোগাড্রো নাম্বার 6.023 আর এ হচ্ছে এইচ লেন্থ অফ ইউনিট সেল। এখন ফরে এটা যেহেতু মেটালটা দুরকম ক্রিস্টাল ক্যারি করছে, তাই জন্য মেটালের ক্ষেত্রে এই এমটা এবং এনএ অ্যাভোগাড্রো নাম্বার এটা কনস্ট্যান্ট। তার মানে ডি ডেন্সিটি অফ দ্যাট মেটাল ইজ ডিপেন্ড অন জেড বাই এ কিউব। যদি এই দুটোকে আমরা কনস্ট্যান্ট ধরে নিই, এই দুটোর ক্ষেত্রে দুটোই এফসিস, একটা এফসিস আর বিসিসি একই মেটাল করছে, তা দুটোর ক্ষেত্রে পারমাণবিক ভরটা অ্যাটমিক যেটা ওয়েট অ্যাভোগাড্রো নাম্বারটা কনস্ট্যান্ট বাট সেম হবে, তাই জন্য ওটাকে আমরা একটা কনস্ট্যান্ট ধরে নিই। আমরা ডেন্সিটি জেড আর এ, ঘনত্ব অ্যাটম পার ইউনিট সেল এবং এইচ লেন্থের মধ্যে একটা রিলেশন পার করলাম। এবার এফসিসি, আমরা যদি এফসিসি ক্ষেত্রে ডেন্সিটিটাকে আমরা ডি এফসিসি ধরে নিচ্ছি, এর এ হচ্ছে এইচ লেন্থের ইউনিট সেল কত বলে দিচ্ছে 4 অ্যামস্ট্রং, এবং জেড এটা হচ্ছে আমরা অ্যাটম পার ইউনিট সেল, এফসিসি ক্ষেত্রে আমরা 4। তাহলে এখান থেকে আমরা ডি এফসিসি কত বলছি 4/4 কিউব, আমরা এটাকে অ্যামস্ট্রংয়ে রাখছি। বিসিসির ক্ষেত্রে সেইভাবে ডি বিসিসি হচ্ছে 2/2 কিউব, 2 হচ্ছে পার অ্যাটম ইউনিট সেলে কতগুলো অ্যাটম আছে, আর 8 হচ্ছে তার এইচ লেন্থ। এবার আমরা যদি এই 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন দ্বারা, যদি 1 নম্বরকে 2 নম্বর ইকুয়েশন যদি ভাগ করি মানে 1/2, তাহলে উপরে ডিএফসিসি নিচে ডিবিসিসি। এবার দেখো 4/2 আর এইটা 8 টু দ্য কিউব উপরে চলে গেছে, 4 টু দ্য কিউবটা নিচে চলে এলো, তাহলে দুই কাটাকুটি হলো, কাটাকুটি করে কত বেরোচ্ছে 16। তাহলে ডিএফসিসি বাই ডিবিসিসি কত বেরোলো 16। তো ধরা যাক তাহলে এই ধরনের অঙ্কগুলো যদি আগামীকালে আসে ইজিলি করা যেতে পারে।